তখন আমি তাকাইছি পিছন দিয়ে, এরকম তাকাইতে দুইটা ছেলে, তাদের হাতে স্টেনলেস স্টিলের দুইটা লাঠি। তখন কিছু বলেই নেই, কিছুই নেই, আমাকে আঘাত করা শুরু করে। এইখানে আসার পরে পড়ে গেছি। পড়ার পরে তারা আমাকে আক্রমণ করতে চাইছিল। আমি সাথে সাথে খাড়া হয়ে গেছি। খাড়া হইয়া তাদেরকে একটা ঘুষির মতো জিও করছি। তারা তখন এই দিকে হাতে কিছু ছিল, তাদের হাতে মেটালের ওই স্টিলের জিও ছিল, পাইপ ছিল 3 ফুট। আচ্ছা, আপনারা আসলে ঘটনাটি আমরা পরে আরো বিস্তারিত জানবো। আমি দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে একটি প্যাসেজ, এদিক দিয়ে মানুষজন হাঁটাচলা করে। এটি পড়েছে গ্রিন স্ট্রিটের অফ যে ডরসেট রোড এবং সেন্ট থেপেন্স রোডের ঠিক কানেক্টিং একটি প্যাসেজ। এখানে 9 ফেব্রুয়ারি রাত 2টার দিকে আমার পাশে যে বাংলাদেশি খালেদ ভাইকে দেখছেন, তার উপর আক্রমণ করেছে দুইজন ব্যক্তি এবং তাদের হাতে ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এই ঘটনাটি আপনাদেরকে যদি বলি, লোকেশনটা এক্স্যাক্টলি ডরসেট কমিউনিটি যে গার্ডেন রয়েছে, ঠিক গার্ডেনের প্যাসেজটি সেই ওই পাশে যে রাস্তা রয়েছে সেখানে কানেক্টিং একটি রাস্তা। এই ঘটনা আমরা কাজী খালেদ আহমেদ থেকে বিস্তারিত জানবো। ঘটনা ছিল ভাইয়া, আমি ওই ফ্লাশেট গ্রুপ যে রোড আছে ওইখানে আমার গাড়িটা চার্জে দিছি। চার্জে দেওয়ার পরে গাড়ি চার্জে যখন দিছি আমি, তখন একটা লোক ওই পাশ দিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে। তখন ওর মুখ খাবার করা। তখন আমার ফলো হয়েছে যে ওই যে মোবাইল টোবাইল নিয়ে ওই ধরনের মানুষ মনে হয়। আমি একটু ফলো করছি ওরে, যে এইরকম চাইছি তাকাইছি, মানে সে কিন্তু আমাকে দেখে গেছে। যাওয়ার পরে দেখছি সে চলে গেছে। আমি গাড়ি চার্জে লাগাইয়া আমি আমার ফ্রেন্ডের করে যাওয়াত লাগছি, যে আনুমানিক রাত 2টার সময়। কবের ঘটনা? সানডে, ইট ওয়াজ সানডে। যে তখন আমি ওই ছেলেটা দেখার পরে আমি ওর দিকে মানে প্রপারলি তাকাই নাই, বাট এরকম মানে আমাকে অ্যাটাক করেনি বা এরকম কিছু নেই, মোবাইল টোবাইল নিতে চাচ্ছে নি, এইরকম জিও করছি। তখন দেখছি না, সে চলে গেছে। তখন আমি গাড়িটা চার্জে লাগাইয়া আমি ওই আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য রওনা দিই। তাৎক্ষণিক আমি রওনা দিয়ে ওই দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, আমি মনে করলাম যে ওইখানে শর্টকাট হয়ে যাওয়া যায়, এই দিক দিয়ে ঘুরে না গিয়ে ওই দিক দিয়ে চলে যাই। তখন আমি আসছি, আসার পরে আপনার আলিউয়ে ওইখানে আসছি। আসার পরে আপনার ওই চিকন যে জায়গাটা আছে ওইখানে আসার পরে মানে পিছন দিয়ে লাগছে খেয়ে একজন। তখন আমি তাকাইছি পিছন দিয়ে, এরকম তাকাইতে দুইটা ছেলে, তাদের হাতে স্টেনলেস স্টিলের দুইটা লাঠি। তখন কিছু বলেই নেই, কিছুই নেই, আমাকে আঘাত করা শুরু করে। আঘাতের সাথে সাথে আমি ঘুরছি, ঘুরিয়া চিৎকার করছি। আমি চিৎকার করে তাদেরকে এরকম একটা জিও করছি। করার পরে তারা কিন্তু 2 ফুট বা 3 ফুট এরকম একটা বিটুইন গ্যাপস ধরছে তাদের মধ্যে আর আমার মধ্যে। তখন গ্যাপস হওয়ার পরে আমি দৌড় দিয়ে ফালানোর চেষ্টা করছি। কোন দিকে? এই দিক দিয়ে ফালানোর চেষ্টা করছি। তখন আমি দৌড় দিয়ে জাম্প মারার পরে ওইখানে মিডিল অফ জায়গায় যাওয়ার পরে আমি পড়ে গেছি। পড়ার পরে তারা আবার ওইখান থেকে গিয়ে আমাকে আঘাত করতে চাচ্ছে। তখন আমি পড়ার সাথে সাথে উঠছি। উঠিয়ে আমি এইরকম একটা ছোটো, ওর সাথে যেটা ছিল একটা ছিল ছোটো আর একটা ছিল লম্বা একটু। ছোটো যেটা ওইটা আমার সামনে পড়ছে, আমি এইরকম একটা ঘুষি দিছি ওরে ফিরিয়া। ঘুষি দেওয়ার পরে ওরা আবার 2-3 ফুট পিছনে সরছে আমি দেখছি। তখন আমি তারা সরা দেখে আবার দিছি আমি দৌড় দিয়ে আবার পড়ে গেছি। কিন্তু আমি ওই রাউন্ড যে ওইখানে সামনে যেটা আছে ওইটার মধ্যে পড়ার পরে তারা তাৎক্ষণিক আবার আমাকে গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমি ওইখানে দৌড়ে গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমি ওইখানে একটা স্টিকের মতো কি একটা দেখছি, বুঝছেন, ওইটা হাতে নিছি। হাতে নিয়ে ওই সেকেন্ডের মধ্যে আমি খাড়া হয়ে যাই, কারণ আমার ভয় থাকে যে ওরা মাথায় নিয়ে আঘাত করে, আর হাত ছিল আমার এইরকম। তখন আমি খাড়া হইয়া ওই স্টিক নিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে কিন্তু তারা রিভার্স মাইরা আবার ব্যাক হইয়া ওই আলিউয়ের কর্নারে চলে আসছে। চলে আসার পর আমি একটু পিছনে সরছি। ওইখানে সরার পরে এখানে এরকম দাঁড়াইছি। তখন তারা আর সামনে দিয়ে আগুয়ে নাই। তখন দেখছি আমি তারা ওই দিক দিয়ে চলে যাচ্ছে আবার, মানে দেখি নাই, মানে ওই গ্যাপে চলে আসছে। তখন আমি জিও করছি ওইখানে দাঁড়াইয়া আমি একটু কুইক হাঁটিয়া, দৌড় দেই নাই, বাট তাড়াতাড়ি একটু আটিয়া দুইটা গাড়ির মাঝখানে গিয়ে ওইখানে বসছি। বসে আমি 99 কল দিয়ে পুলিশ জিজ্ঞেস করছে যে অ্যাড্রেস। আমি বললাম আমি এই এখানে রাস্তা বা কিচ্ছু আমি জানলাম না, যে জায়গায় আছি আমি অ্যাটাক হয়েছি, বাট তোমরা আমার মোবাইল ট্র্যাকিং করে যদি নাম্বার তো তোমরা জায়গা সবটা দেখতে পারবা। তখন তারা উইথিন মনে হয় 10-12 মিনিটের মধ্যে চলে আসছে। আসার পরে তারা এইখান থেকে আমাকে নিয়ে নিউহাম হসপিটালে গেছে। আপনার এমনি এই দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার যে তারা আঘাত করলো কি দিয়ে করছে, আর আপনার চাকু দিয়ে কোনো আঘাত করছে কিনা, প্লাস আপনার তারা তাদেরকে চিনা যায় কিনা, কিছু নিয়ে কেন করলো এটা? তাদের মুখটা খাবার করা। এখন তাদের মধ্যে হাতের মধ্যে আমি দেখছি দুইটা স্টেনলেস স্টিলের মতো স্টিলের পাইপ ছিল, ধরেন আনুমানিক 3 ফুট লম্বা এইরকম। তখন ওইগুলা দিয়ে করছে, বাট কী জন্য করলো, খেয়াল লাগে করলো
আমি ওইটা ট্রু ছিল বুঝতেই পারি না। আমি শুধু মোবাইল নিয়ে নাই বা টাকা পয়সা কিছু চায় মোবাইল টোবাইল কিছুই বা আমাকে কিছুই চার্জ করে নাই, বাট আমার যেটা ছিল যে তাদের ইন্টেনশন ছিল ওই আলিউয়ের মধ্যে যদি আমার ফালাইতে পারে তো হয়তো বাদে কিডন্যাপ করার বা এরকম কিছু ছিল কি না ছিল, মানে আপনি এমনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা কোথাও? আঘাতপ্রাপ্ত হয়েছি। তারা বাড়ি মারছে আমাকে, ওই নিচ দিয়ে বাড়ি দিছে বা ওই পিঠের মধ্যে বাড়ি মারছে, বাট আমার পরনে ছিল ওই গাড়ি জ্যাকেটটা, আর এইখানে নাইফ দিয়ে হয়তো সম্ভবত আমাকে পাটটা মারছে। আমি ওই প্যান্টের যে ছিদ্র আছে বা আমার এখানে বেল্টের একটা স্টেনলেস স্টিল ছিল ওইটায় প্রোটেক্ট করছে আমাকে। প্যান্ট ছিঁড়ে গেছে? প্যান্ট ছিঁড়ে গেছে, হ্যাঁ প্যান্টের ছিঁড়াটা কিন্তু নাইফের ঘা মারা ওইটা দেখা যায়। তারা কোন কালারের কিংবা কোনো কিছু কিনা যায় কি? তারার কালারটা এশিয়ানের মতোই, আমাদের এশিয়ানের মতোই লাগছে। আচ্ছা, একটা ছেলে একটু সুন্দর পরিষ্কার, আর একটা ছেলে এই আমাদেরই মতো এমনি লালটি তারা কোনো চেহারা। কথা বলে না ইংলিশ বা বাংলা এরকম? কিছু বললেও মানে তারা যদি কিছু বললেও তখন আমার কিন্তু ওইটা নলে যে আমি কাইন্ড অফ সেন্সলেস ছিলাম পিচ্ছেন, কারণ আমি মানে চিল্লাতেছি তখন। আচ্ছা, এমনি কোনো মানুষজন আসে নাই তখন না? তখন কোনো মানুষ ছিল না, তখন মানুষ আসেও নাই। আচ্ছা, এমনি ভাই এই যে ঘটনাটা ঘটলো এটা পরে পুলিশ কি বললো আপনাকে? আমাকে পুলিশ স্টেশন নিয়ে নিউহাম হসপিটালে নিয়ে এখানে ড্রপ করে তারা চলে যায়। চলে যাওয়ার পরে ওই 1-1.5 ঘন্টা পরে আমার মোবাইলে একটা মেসেজ আসছে। মেসেজটা আসার পরে তারা ওইখানে লেখছে যে তারা কোনো এভিডেন্স পায় নাই, কেস ক্লোজড। তখন আমি সেখানে দেখে হসপিটালে ছিলাম, তখন আমি আর ওদেরকে ফোন দেই নাই, বাট আমি সকালে যখন তারা ডিসচার্জ করে আমার হসপিটাল থেকে দিছে তখন আমি আইসা পুলিশকে 101-এ কল করেছি। ফোন করার পরে ওরা বলল যে আমি বললাম যে আমার এইরকম আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনারা কীরকম মানে ওইগুলা সার্চ করলেন, আর আমি ভিকটিম, আমার কাছ থেকে কোনো ইন্টারভিউ বা আপনারা কোনো কিছু নিলেনও না। তখন পুলিশ বলল যে না ওইটা মানে কি আপনার কাছে? আমি বললাম আমার কাছে মেসেজ আসছে। তারা বলে বন্ধ হয় নাই। আমি বললাম আমার কাছে মেসেজ আসছে। তখন বললো এটা র্যান্ডমলি চলে গেছে। আমি বললাম এই ঘটনার পর একটা কেস আপনি দিলেন, যেহেতু আগে দিলেন রেফারেন্স নাম্বার, পরে রেফারেন্স নাম্বার দিয়ে এইটা মানে এখন ইনভেস্টিগেশন চলতেছে? পরে আমি পুলিশ স্টেশন গেছি, গিয়ে তখন তারা বলছে আবার সাথে সাথে আমার সেও বলছে যে ইয়োর ফাইল ইজ ওপেন, উই আর ইনভেস্টিগেশন। তো আপনি কি মনে করেন তারা আপনাকে কেন অ্যাটাক করছে? হত্যা করার জন্য না কি? পুলিশে আপনি কি রেফারেন্স দিচ্ছেন? মানে আমি তো কিছুই বুঝতে পারি না কিসের জন্য, বুঝছেন নি, বাট আমার কোনো ন্যূনতম পরিমাণ ধারণা নাই যে কিসের জন্য তারা অ্যাটাক করছে বা কি এরকম কিছু। মানে আপনি কি মনে করেন অ্যাটেম্পট টু মার্ডার বা এরকম কাইন্ড অফ দিস বিটিং, যেরকম আমার হিট করছে বা যেরকম নাইফের আঘাত, অ্যাটেম্পট টু মার্ডার তো এটা ডেফিনেটলি লাগে। আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? অবশ্য আমি পরামর্শ দিব এই রাস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বা খালি রাস্তার মধ্যে না, বুঝছেন, কারণ আমাদের যারা আছে ধরেন কমিউনিটির কাউন্সিলর, মেয়র বা যারাই আছে এইখানের, পুলিশের কাছ থেকে মানে ভালোভাবে ওইগুলার ইনভেস্টিগেশন পাওয়া যায় না। শুধুমাত্র রিপোর্ট করার পরে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার পরে কিসের ইনভেস্টিগেশন করে কীরকম করে কিছুই নাই, বললো যে ফাইল ক্লোজ হয়ে গেছে। একজন মানুষের লাইফ এইগুলোর সাথে সংযুক্ত। তখন এখানে তো এরকম লাইট ছিল ওই সময় না? লাইট ছিল, হ্যাঁ লাইট এইগুলো এইরকমই ছিল। ক্যামেরা আছে তো এদিকে? ক্যামেরা আছে ব্যাক সাইডে পুরো এই আলিউয়ের জন্য একটা ক্যামেরা, আমি পরে আইসা দেখছি। ক্যামেরা ফুটেজ নেওয়া কিংবা পুলিশ ওই ধরনের কোনো কিছু বলে নাই? এখনো আমার সাথে পুলিশ যোগাযোগ করে নাই। আজকে ধরেন সানডে হইছে ঘটনা, আজকে হইলো মানডে, টুইসডে, ওয়েডনেসডে। বাট এটা একটা খুব মানে এইসব রাস্তা দিয়ে চলাচল একটু সাবধান হইতে হবে বা রাত বিরাতে। অবশ্যই এইরকম রাস্তা দিয়ে আমি মনে করি মানে এইরকম রাস্তা দিয়ে হাঁটাফেরা কোনো মানুষও যে রাস্তা আলিউয়ে থাকুক বা ফাসিস থাকুক এই ধরনের চিপা রাস্তা দিয়ে হাঁটাটা মনে করি আমি নিরাপদ না কখনো।